এই কাপড়টা তোলেন দিন, মেলা দিন আপনার দেখিনি, একটু দেখি কাপড়টা তোলেন দিন একটু। পার হাড় ভাই, এমনটা দিয়েছ মনে হয় 90 ডিগ্রি মেঘে গিয়েছে। আপনারা সাইকেল দিয়ে করে আমার একটু দিয়ে আসবেন ভাই। ভাবি সারা শরীর ব্যথা। কিস্তির চুল জ্বালার ভাল লাগে না, স্যারের বড় স্যারের গাই, ম্যানেজারের বকনি, চাকরি আমার করার ইচ্ছা নেই, আমার সংসারে এত অভাব নেই, শুধু করি ওই পাড়ার ভাবিদের সাথে একটু দেখা করার জন্য, যে ভাবি কটার সাথে একটু দেখাও হয়, গল্প স্বল্পও হয়, তাই ভাবিদের জন্যই আমার চাকরিটা করা, তাছাড়া ওই চাকরি করার অত ইচ্ছে আমার নেই। যাই দেখি আজ কয় টাকা কিস্তি তুলতে পারি। রমেলা ভাবির কয় টাকা রে ভাবি, ভাই আসলেন গো, ও রমেলা ভাবি, রমেলা ভাবি তো, হ্যাঁ ভাবি, এই যে আমি ওই কিস্তি নিতে আসলাম ভাবি, ভাবির চাঁদ মুখখান মেলা দিন দেখুনি ভাবি, এই কাপড়টা তোলেন দিন, মেলা দিন আপনার দেখিনি, একটু দেখি কাপড়টা তোলেন দিন একটু। আল্লাহ, এই সমিতি মিনছে কি বলছে, কাপড় তোলো। ওগো মিষ্টির বাপ, এদিকে আসো তো, এই সমিতি আলা কি বলছে দেখো তো, বলছে কাপড় তোলো। কি আসছে আমি, এই দেখো এই সমিতি মিনছে এসে বলছে কাপড় তোলো। কাপড় তুলবা দাঁড়া শালা। এই কিস্তি তুলতে এসে ভুল বোঝাবুঝি শুধু আমার সাথেই হয়। ভাবির বললাম কি, ভাই ডেকে কি ঠাপ্পাই না দিল, এখন আমি সাইকেল চালাতে পারছি না, ঠেলে নি বেড়াতে হচ্ছে। যাই সুমকি ভাবির বাড়ি যাই, ভাবি, ভাবির তো ডেকে ডেকে সারা পাচ্ছি না। পার হাড় ভাই, এমনটা দিয়েছ মনে হয় 90 ডিগ্রি মেঘে গিয়েছে। ও ভাবি, খাতা চুমকি ভাবি, ও চুমকি ভাবি, ও ভাবি, এই তো ভাবি তো বসে রয়েছে, ভাবির পিস পেঁয়াজ আছে কত। ভাবি, এই যে ডাইকে ডাইকে আমার গলার তার ছিঁড়ে গেল। কথা কব কি, খুব জ্বালা আছি, চোখের ভিতর পোকা বেরিয়েছে, কথা বলতে পারছি না। ভাবি, এই যত সব পাড়ার ভাবিদের জ্বালা আমি মিটাই, আমি থাকতে তো আপনার এই জ্বালা গিটা দিতে দেবো না। দেখি দেন, আমি এই আপনার চোখের পোকা দেখি, বের করে দিচ্ছি। বড় পোকা, এই শালা সমিতি আলা নাই, সুমন্দি সমিতি আলা আমার বউর সাথে কি করছে, পাতা কাজ করছে না, সুমন্দি সমিতি আলা ঠাবি নেই। এই সুমন্দি সমিতি আলা আর যাব না ললিতে চাকরি করবো না, শুধু সবার চাকরি করবো না। আমি না ভাবি দেখি বাড়ি আসলাম। ও ভাবি, আমি না ভাবি, ও আমি না ভাবি, কেন না কোনো দুর্ঘটনা ঘটে, আমি আর পাইয়ে উঠছি না, ঘটনায় আমার সারা দেহ ব্যথা, বিষ ফাটা পুজো। ও ভাবি, ও সমিতি আলা ভাই নাকি ভাই, আপনার ওই টাকা দেওয়ার জন্য আমি ব্যাংকে যাচ্ছিলাম বুঝলেন ভাই, এই গাড়ি পাচ্ছি না, আপনারা সাইকেল দিয়ে করে আমার একটু দিয়ে আসবেন ভাই। ভাবি সারা শরীর ব্যথা, ওই আপনি যখন বুঝেছেন ওই তো চলেন, ওই আপনার জন্য আমার এই ব্যথা বিষ
কিছু নাই, ওই পেছনে শক্ত করে ধরে চলেন ভাই। আর ওই টাকাটা কি ওইখান থেকে দিবেন না? জি ভাই দেবুন, চলেন। চলে এ ভাই আপনার গায়ে ব্যথা কেন ভাই? আর ভাবি ওই যে ওই পাড়ায় ঠা ভাবি ওই কিছু নাই, ওই এমনি ব্যথাই আপনি ওঠেন, এই এটা ধরেন, ধরে ওঠেন। ভাই সাবধানে চালিয়েন ভাই। ও আপনার ভুলা লাগবে না, আমি চরম ড্রাইভার। আমার সাইকেল চলবে হাওয়ায় উড়া উড়া, মামার বাড়ি যাবো আমি। ভাই ওইটা সর্দির বউ নাই, আমি না ভাবি নাই, আমি না ভাবিস স্বামী তার সাথে পানে যাচ্ছে। সেটা ঘটনা মনে হচ্ছে অঘটনা দেখি ঘটছে, এই ঘটনা মনে হয় অঘটনাই ঘটবে দিয়ে। তে তো কামারি দি বারা ব্যান্ডি আলাম খিদেও লাগে সাইড দেখাই আসি গে। আমি না আমি না আমি না বাড়ি কি কেউ নেই নাকি? কোন গিয়েছে ঘর দোর আগলা কই গে? ও গেল গনে ঘর আগলা কইছে, দেখি দিন বাইরে গনে। আমি না না কোন জায়গায় তো খুঁজে পাচ্ছি না। শাইন ভাই তো মনে আছে দেখে। শাইন ভাই, আমার বউ আমি না দেখো নাকি? ভাই ওই স্বামী তালার পিছনে সাইকেলে করে চলে গেল। আরে তোর বউ পাগল, তোর আর নেই। তোর বউ ওই সমিতি এলা সাইকেলের পেছনে উঠে দেখলাম তার গা আমার সাইড ধরে সে যে ভাবে গেল মাছের নায়ক নায়িকা গেল, তোর বউ সমিতালের হাতে ভেঙে গেছে। তুই খুঁজে নিয়ে তোর বউ। হ্যাঁ আমার বউ আর আমার নেই সমিতি আলার। হাই ভাই চলেন দিন আমার বউটার একটু খুঁজে আসি। পাইক দেখি আসে আগে সামনে আই চ দেখি। এখনো আসছে না? কখন আসার কথা? দেখছেনই তো কই সব। আমি কি কি ধানে চাই খান ভাবি, এত ভারী আপনি। ভাই দাঁড়ান 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 দাঁড়ান। এইখানে? হ্যাঁ ভাই ভাই। আচ্ছা ভাই তাহলে তুমি আইছো? হ্যাঁ আমি 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি। এইডি কিটা? আরে ওই যে আমাদের ওই কিস্তি আলা বুঝছো, সমিতি আলা ওই লোক কিস্তি তুলতে এসলো, গাড়ি পাইছিলাম না, তাই ওই লোকের কাছ থেকে হলো সাইকেলে করে এইছি বুঝছো। আমার কাছে আমার টাকা পয়সা নেই, এক জায়গায় যাবো, কিস্তি আলা আমার টাকা পয়সা ভালোই আছে, এটা তো আমার কাছে একটা সেন্ড আছে, এটা দিয়ে অজ্ঞান করি টাকা পয়সা নিয়ে যাচ্ছে। চলো তো ভাবি আমি এই আগালাম আরো কি। তো ভাবি এই সেন্ট নাকি ভাইয়ের কাছ থেকে সেন্ট কিনছেন নাকি? হ্যাঁ ভাই, আচ্ছা একটু মাইক দিয়ে সেন্ড কেনা ভাই দেখেন। বাড়ি সেন্ট নেই, এটা দেন মারেন, এটা কেমন লাগে? আজকে সমিতি আলার ভাই কি করবো আল্লাহ জানে। শাইন ভাই ওই দেখো আমার বউ, ওই দেখো। ঠিকই তো, ওই যে তোর বউ সমিতার সাথে দাঁড়িয়ে দেয়। ঠিকই তো, হ্যাঁ চল সমিতি আলার খাদ্য এ আমি না, তুই এখানে না মানে আমি কিছু করিনি, না আমি বিশ্বাস করো আমি কিছু করিনি, বিশ্বাস করো কিছু করিনি আমি। তো সমিতি আলার সাক্ষী। আমি কিছু, তুমি বিশ্বাস করো আমি কিছু করিনি। আরে আমার বউ নিয়ে তোর কি? হ্যাঁ? তোমার পেছনে হ্যাঁ ডাক্তার খরচ যদি মরাম, আমি কি কারণে যে ডাক্তার খরচ লাগে চলাই যেতে। হ্যাঁ চলেন দেখেন আমার কোন পরিবেশে দিয়েছেন। আমাদের মায়ের থাকতে আমার এই হাড় বর সব 360 ডিগ্রি বেঁকে গিয়েছে। এই যে এই বাড়ি রফজালের বাড়ি, আমার একটা কিস্তি নেবো, আপনি এই বাইরে দাঁড়ান, আমি নিয়ে আসি কিস্তিটা। স্যার এই বাড়িতে আমি কিস্তিটা নিয়ে আসি নাকি? আপনি এলো দাঁড়ান এখানে। কিস্তি নিয়ে এসে জানা যাওয়ার মার খেয়ে না। আর ভোলা যাচ্ছে না, অঘটন ঘটতে পারে। যাও, যাও। এলাকা সুবিধা না। আরে সে সামনে যে গেল গেল এখনো আসছে না, বিষয়টা কি? ভালো লাগছে না তার কাছে। না আসছে না যখন বালটা মারবেন দেখছি শরীর বান্ধে জানি শরীর বান্ধে।
শরীর বান্ধে খুব বদ গরু তো দেখি কথা কি ব্যাপার গরুর দড়ি খালছে মনে হচ্ছে শালা ইনটিন করে সাহেব শুয়োর সেজে গরু চুরি করতে এস নাকি বিরাই বিরাই গ্রামে গরু চুরি হচ্ছে এভাবে তো তাহলে এসব সাহেব শালারা সেজে এসে তো গরু চুরি করছে রে শালা গরু সাহেব পারলাম না শালা গরু এখানে ব্যান্ডে নেই ভাই এই শালা শালা এইভাবে গরু চুরি করে শালা গ্রামে যে চোর ডাকাতের মধ্যে সেজে গেছে বলে তো ভদ্র কি হইল রে আমার সারা মাসে নাকি স্যার আমি একটা সমিতি সমিতি আলা সমিতি কিস্তি নিতে আছে কিস্তি কিস্তি না শালা গরুর কথা শালা আমি বুঝতে পারছি এখানে এলাকা খারাপ আমার ওই অফিসারের কোনো দোষ নেই এ কি এলাকায় no.